Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আমরা আগের ভিডিওতে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে পাবলিশ হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। আজকে আমরা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। আমরা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন এই লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা প্রথমেই দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, অ্যাডমিশন ওপেন ফর পিএইচডি কোর্স ওয়ার্ক, এবং নিচে কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা দেওয়া আছে। আপনারা এখানে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া আছে, নিচে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। আপনারা এই ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নিতে পারেন। এবং এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 8 জানুয়ারি 2024-এ এবং লাস্ট ডেট 22 জানুয়ারি 2024-এ। এখানে 2023 দেওয়া হয়েছে, আই থিঙ্ক ভুলে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনারা ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ইনফরমেশান, আপনারা এখানে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে ইম্পর্টেন্ট নোটিশ পিএইচডি অ্যাডমিশনের যে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন পিএইচডি কোর্স ওয়ার্ক প্রোগ্রাম, এবং এখানে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং ওই সমস্ত লিস্ট যে দেওয়া আছে তার সাইজটা কত হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলোর সাইজটা রাখতে হবে। নেক্সট দেখুন গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশনস ফর সাবমিশন, এখান থেকে আপনারা কিন্তু গাইডলাইন্স এবং ইনস্ট্রাকশনসটাও দেখে নিতে পারেন। সাবমিশন করার জন্য এখানে কিন্তু গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এখান থেকে গাইডলাইন্স এবং ইনস্ট্রাকশনটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে এই বিষয়ে, তাহলে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের প্রসেসে চলে যাচ্ছি। ফার্স্ট দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশান দেওয়া আছে, সিলেক্ট সেশন অ্যান্ড কোর্স, এখান থেকে আপনারা সেশন এবং কোর্সটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করছি তাই এখানে 2023-24 পিএইচডি এই অপশানটা সিলেক্ট করব। নেক্সট দেখুন সিলেক্ট এ সাবজেক্ট, এখান থেকে আপনারা সাবজেক্টটা সিলেক্ট করবেন। এখানে দেখুন এখানে কিন্তু সাবজেক্টগুলো দেওয়া আছে, আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, যে কোনো একটা সাবজেক্ট আপনারা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু এখানে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবার আমরা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে কিন্তু এখানে কিছু ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন কি কি ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু মোবাইল নাম্বার লাগছে, নেক্সট কিন্তু ইমেল আইডি লাগছে, এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা যেন ভ্যালিড হয়, কারণ আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু ফাদার্স নেম লাগছে, ফাদার্স অকুপেশান, এখান থেকে আপনাদের ফাদার্সের কোয়ালিফিকেশানটা সিলেক্ট করতে হবে। নেক্সট মাদার্স নেম, মাদার্স অকুপেশান, মাদার্স কোয়ালিফিকেশান, গার্ডিয়ানস নেম, গার্ডিয়ানস অকুপেশান, গার্ডিয়ানস কোয়ালিফিকেশান। নেক্সট দেখুন গার্ডিয়ানস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। নেক্সট এটা রাখছে আধার নাম্বার, আপনারা আপনাদের আধার কার্ড দেখে আধার নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট এবিসি আইডি, যদি আপনাদের এবিসি আইডি থাকে তাহলে এখানে দেবেন, না হলে কিন্তু না দিলেও হবে। নেক্সট দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। তার মধ্যে ফার্স্ট যেটা রাখছে হাউস নম্বর বা স্ট্রিট, পোস্ট অফিস, ওয়ার্ড নম্বর, ভিলেজ অর টাউন, ব্লক, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, স্টেট পিনকোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। আর যদি সেম না হয় তাহলে কিন্তু পরপর আপনারা সিলেক্ট করে যাবেন। নেক্সট কোয়ালিফিকেশান ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে, ফার্স্ট আপনাদের বোর্ড দিতে হবে। নেক্সট আপনাদের মাধ্যমিক কোন স্কুল থেকে করা হয়েছে স্কুলের নেমটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, অবটেইনড মার্কস, সিজিপিএ। নেক্সট দেখুন
হায়ার সেকেন্ডারির মধ্যে বোর্ড দিতে হচ্ছে, স্কুল দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, অবটেইনড মার্কস। যদি আপনাদের সিজিপিএতে পরীক্ষা হয়ে থাকে তাহলে সিজিপিএটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন গ্র্যাজুয়েশন, আগের মতোই সেম ইউনিভার্সিটি, কলেজ বা ডিপার্টমেন্ট, এখানে আপনারা আপনাদের কলেজের বা ডিপার্টমেন্টের নামটা দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং, এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। নেক্সট দেখুন টোটাল মার্কস, অবটেইনড মার্কস, সিজিপিএ। নেক্সট পোস্ট গ্র্যাজুয়েশন, ইউনিভার্সিটি, কলেজ অর ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, অবটেইনড মার্কস, সিজিপিএ। যদি আপনাদের এমফিল করা থাকে তাহলে এখানে এমফিলের ডিটেলসটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন ওয়েদার কোয়ালিফাইড ইন নেট, সেট, এসলেট বা গেট, যদি এগুলোর মধ্যে আপনাদের কোনো কোয়ালিফাই থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, যদি কোয়ালিফাই না থাকে তাহলে নো করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস লাগছে, আপনারা ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবেন। ফার্স্ট কিন্তু হোল্ডার্স নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড আইএফএসসি কোড নাম্বার। নেক্সট দেখুন অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ, মেরিটাল স্ট্যাটাস, সিলেক্ট রিলিজিয়ান, পারসনস উইথ ডিসেবিলিটি, যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। নেক্সট দেখুন সিলেক্ট কোটা, সার্টিফিকেট ইস্যুইং স্টেট, ইন্ডিয়ান, আদার স্পেশালাইজেশান, এখান থেকে আপনাদেরকে কিন্তু আদার স্পেশালাইজেশান যদি থাকে তাহলে সিলেক্ট করতে পারবেন, বিপিএল বা এনএসএসএস। নেক্সট দেখুন এরিয়া অফ ইন্টারেস্ট ইন কালচারাল ফিল্ড, যদি আপনাদের কোনো কালচারাল ফিল্ডে এখানে কোনো থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনাদের এই অপশানগুলোর মধ্যে যদি কোনো অপশানটা জানা থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট এমপ্লয়মেন্ট ইনফরমেশান, এখান থেকে আপনাদের এমপ্লয়মেন্ট এর ইনফরমেশান দিতে হবে যদি আপনারা এমপ্লয়মেন্ট হয়ে থাকেন, এবং যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা লাগবে। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে, এখানে কিন্তু দুটো অপশান আছে, এই দুটো অপশান আপনারা পরপর সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের পুরো ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু ক্লিক টু কপি ইউর রেজিস্ট্রেশন লগ ইন ক্রেডেন্সিয়ালস, এখানে আপনারা ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশনের ক্রেডেন্সিয়ালটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানেই কিন্তু আপনাদেরকে ইমেল আইডিতে যে ওটিপিটা আসবে বা মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে, ওই ওটিপিটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তাহলেই আপনাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে। এবং ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে কিন্তু আপলোড করবেন। এবং এখানে কিন্তু যে সাইজটা বলে দেওয়া হয়েছে 100 KB ম্যাক্সিমাম। নেক্সট অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে আপনারা সিগনেচার আপলোড করবেন। নেক্সট অ্যাপ্লিক্যান্ট মার্কশিট, এখানে কিন্তু আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হচ্ছে পিজি ফাইনাল মার্কশিট, অর্থাৎ এখানে কিন্তু পিজির ফাইনাল সেমিস্টারের মার্কশিটটা আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোডটা করে দেবেন। তারপর এখানে কিন্তু সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এখানে পেমেন্টের অ্যামাউন্টটা কিন্তু বলে দেওয়া হয়েছে ₹1300, অর্থাৎ 1300 টাকা করে লাগছে। আমার যেহেতু পেমেন্ট হয়নি, নট পেড দেখাচ্ছে এবং পেমেন্টের লাস্ট ডেটটাও বলে দেওয়া হয়েছে 22 জানুয়ারি 2024। এই ডেটের কিন্তু আগে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। নেক্সট দেখুন এখানে কিন্তু পে নাও বলে একটা অপশান আছে, আপনারা এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। এই পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে কিন্তু 15 মিনিটের মধ্যে এই ট্রানজ্যাকশানটা সাকসেসফুল করতে হবে। এখানে দেখুন, এখানে কিন্তু যে পেমেন্টের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে পেমেন্ট ইনফরমেশান, এখানে দেখুন কী কী মোডের মাধ্যমে পেমেন্টটা করা যাচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই, ইএমআই অপশানস, পে লেটার, এখানে কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে। আপনারা যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের এখানে কার্ড নাম্বারটা দিতে হচ্ছে, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এটা কিন্তু কার্ডের পেছনে থাকে। এবং এখানে কিন্তু মেক পেমেন্ট, এই মেক পেমেন্ট অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা এখান থেকে কনফার্মেশান পেজটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা কনফার্মেশান পেজটা ডাউনলোড করে
প্রিন্ট আউট করে নেবেন, পরে কিন্তু কনফার্মেশন পেজটা লাগতে পারে, তাই আপনারা এখান থেকে এই কনফার্মেশন পেজটা প্রিন্ট আউট করে নেবেন। এবং এটিই ছিল এই কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাপ্লিকেশানের একটা প্রসেস। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ফর্ম ফিল আপটা করবেন, এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে ভালো করে রেখে দেবেন, কারণ এই কনফার্মেশন পেজটা লাগতে পারে, তাই আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে ভালো করে রেখে দেবেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।